উত্তরবঙ্গের বাঁশ যাচ্ছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। অবাক লাগছে শুনতে? চলুন বিষয়টি খুলে বলি। একসময় যে বাঁশ দিয়ে তৈরি হতো শুধু ঝুড়ি বা ঘরের প্রয়োজনীয় সামগ্রী, সেটি এখন খুলে দিচ্ছে বিশ্ববাজারের দরজা। একটি ক্ষুদ্র উদ্যোগে বদলাচ্ছে এই এলাকার অনেক মানুষের জীবনধারা। নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজিমুল ইসলাম পেশায় ছিলেন সিলিং মিস্ত্রি। সীমিত আয়ের জীবন ছেড়ে ছোট পরিসরে শুরু করেন বাঁশের তৈরি পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, যা বর্তমানে পরিণত হয়েছে সম্ভাবনাময় কুটির শিল্পে। বাইরের দেশে এগুলো কাজ আছে আর কি। কাজগুলো করতে একটা মনে খুব আনন্দ লাগতেছে। যখন বিদেশে যাচ্ছে মনটা কাছে আরও একটু কাজ বেশি আসলে আরও কাজ করবো আর কি। স্থানীয় প্রায় ২০ জন নারী পুরুষের হাতের ছোঁয়ায় তার কারখানায় তৈরি হচ্ছে বাঁশের ঝুড়ি, ফার্নিচার ও নানা ধরনের হস্তশিল্প পণ্য। মানসম্মত উৎপাদন হওয়ায় এসব এখন পৌঁছাচ্ছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে। এই কারখানার আসিয়ে আমার সুবিধা হয়েছে। কি বানাই, এই চাঁদা বানাই, তারপরে পাতি তুলি। হ্যাঁ, কাজের শ্রমটা দিয়ে যা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখি বা 2 বেলা খাই। এর জাতিবিদ্যা আরও উন্নত হোক। উদ্যোক্তার মতে সহজ শর্তে ঋণ পেলে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, উৎপাদন বৃদ্ধি ও আরও মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। চাওয়া সরকারের কাছে যে এই দিকে যদি একটু লক্ষ্য রাখে তাহলে ভালো হয়। শিল্প তো হারে যায় মানে গেইছে, আমরা কোনো রকম আর কি টেকে ধরে আছি। তার এই উদ্যোগে আশাবাদী এই কর্মকর্তা। বিসিকের সাথে বেশ ঘনিষ্ঠতা রয়েছে। বিসিক থেকে আমরা তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। উনি বলেছেন আর্থিক সহায়তা দরকার, আমরা ঋণের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও তার এই পণ্য দেশীয় মার্কেটিংয়ের জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। পরিবেশ বান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সৈয়দপুরের এই ক্ষুদ্র উদ্যোগ হয়ে উঠেছে বড় সম্ভাবনার প্রতীক। বাঁশের প্রতিটি বুননে আজ শুধু পণ্য নয়, রচিত হচ্ছে আত্মনির্ভরতা, কর্মসংস্থান ও বাংলাদেশের নতুন রপ্তানি সম্ভাবনার গল্প। নিউজ ডেস্ক, RTV।